মুড়িগুলো দেখুন কত সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো মুড়ি হচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর একদম সাদা সাদা মুড়ি হয়েছে, একদম দোকানে কেনা মুড়ির মতো। আমি এখানে দু ধরনের চাল নিয়েছি। এটা কেনা চাল, বাজারে কেনা মুড়ির চাল। চালটা একটু লম্বা, আর এই চালটা কিন্তু মুড়ি চাল কিন্তু বাজারে দু ধরনের পাওয়া যায়। এটা একটু লম্বা আর সেটা একটু ছোট। সেই মুড়িটা একটু ছোট ছোট হয় আর এই মুড়িটা একটু লম্বা লম্বা হয়। আমি এই চালটা দিয়ে আজকে মুড়িটা ভেজে দেখাবো আপনাদের। ঘরের খাওয়ার চাল, এই চালে মুড়ি হবে কিন্তু মুড়িটা ভীষণ শক্ত হবে, বেশি একটা ফুলবে না। তাই আপনারা বাজারের কেনা চালটা দিয়ে মুড়িটা বানাবেন, দেখবেন সুন্দর হবে। এই চালটাকে আমি দুভাগে ভাগ করে দুরকমভাবে মুড়িটা ভেজে দেখাবো আপনাদের। আমি বাটি মেপে এখানে 2 বাটি চাল নিয়েছি। এটা আমার 500 গ্রাম চাল আছে। এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে বেশ কিছুটা চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে যে পাউডারটা থাকে সেটা বেরিয়ে গেলে কিন্তু মুড়িটা খাওয়ার সময় অর্ডার করবে না, খুব সুন্দর লাগবে খেতে। আমরা চাইলে এইভাবে চালটাকে ভালো করে ধুয়ে নিতে পারি। এই চালটাকে আমি 4 থেকে 5 বার জল বদলে ধুয়ে নেব। চালটাকে আমি ধুয়ে নিয়েছি আর চালের মধ্যে থেকে এইরকম অবস্থায় জলটাকে আমি রেখেছি। এই লবণটা আমি চালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখে লবণটাকে মাখিয়ে নেবে। আপনারা যেমন চাল নেবেন সেই মাপে কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন। খুব বেশি লবণ দিতে মুড়িটা খেতে ভালো লাগবে না। আমি চালটাকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি, লবণটা যাতে চালের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। এইভাবে করে আপনারা যদি মুড়িটা ভাজেন তাহলে কিন্তু বাজার থেকে মুড়িটা কিনে খেতে হবে না, একদম ঘরে ভাজা ফ্রেশ মুড়িটা আপনারা পেয়ে যাবেন। 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এটা আমি 1 বাটি চাল নিয়ে নিয়েছি। এই পদ্ধতিটা সহজ, সময়টা কম লাগে আর সেটা একটু বেশি সময় লাগে। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 1 চামচ জল। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। লবণ আর জলটাকে এই চালটার মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। একদম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু চালটা ভেজা রয়েছে। দশ মিনিট পর চালটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। যে জলটা ছিল চালটা টেনে নিয়েছে। এটাকে আমি কড়া রোদে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তারপর এটাকে একদম মচমচে করে শুকনো করে নিতে হবে। শুকনো হয়েছে কীভাবে বুঝবেন? এরকম একটা চাল নিয়ে মুখে ফেললে যদি খটখট আওয়াজ হয় তখন বুঝতে হবে চালটা কিন্তু একদম মুড়ি ভাজার জন্য রেডি। তার আগে কিন্তু দেওয়া যাবে না। আর এটাকে কিন্তু গরম গরম রৌদ্র থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে মুড়িটা ভাজতে হবে, এটা রেখে দিলে হবে না। আমি এইভাবে একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব পাতলা করে এটাকে ছড়িয়ে আমি রোদ্রে রেখে দেবো। রোদ্রে দিয়ে খুব ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। যত শুকনোটা ভালো হবে মুড়িটা কিন্তু ততই ফুলবে। চালের মধ্যে রস থাকলে মুড়িটা একদম ফুলবে না। এটাকে আমি রোদে রেখে দেবো। আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এই চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে আমি 10 মিনিট মতো চালের মধ্যে যে জলটা দিয়েছি সেই জলটাকে আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এমনভাবে শুকোতে হবে যেমন আমরা বাজার থেকে শুকনো চালটা কিনে আনি, সেভাবে কিন্তু চালটাকে সুন্দর করে শুকিয়ে নিতে। 10 মিনিট পর্যন্ত এটাকে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। একটুও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচটাতে লেগে যাবে। দেখুন চালটা জল দেওয়ার জন্য একটু ফুলে গেছে। একটু পরে যখন শুকিয়ে যাবে জলটা তখন খুব সুন্দর হয়ে যাবে। আর এই চালটা হয়েছে কিনা বুঝবেন কীভাবে? এরকম হাতে নিয়ে দেখবেন, একটু হালকা ঠান্ডা করে নিই, যখন মুখে ফেলবেন দেখবেন যদি খটখট আওয়াজ হয় বা মুচমুচে হয়ে গেছে বুঝতে হবে। তখন বুঝতে হবে চালটা কিন্তু মুড়ি ভাজার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা আবার আরেকটুখানি বাকি আছে।
আমি 10 মিনিট নাড়াচাড়া করেছি, আর আমি 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চালটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। চালটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে চালটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে মুড়িটা ভাজতে একটু অসুবিধা হবে, সেই জন্য ওটা ঢেকে দিলে মোটা সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখলে চালটা অনেক সময় গরম থাকবে। এদিকে আমি কড়াইটা বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা লবণ। আমি আজকে লবণ দিয়ে মুড়িটা ভেজে দেখাবো আপনাদের। আমরা কিন্তু সাধারণত উনানে যে মুড়িটা ভাজি সেখানে আমরা বালিটা ব্যবহার করি, এখানে কিন্তু বালিটা আমি দেবো না, বালি দিয়ে এখানে মুড়িটা ভাজা সম্ভব না, সেই জন্য আমি লবণ দিয়ে মুড়িটাকে ভাজবো। আর এই লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, এভাবে নাড়তে থাকতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে। আর আঁচটাকে কিন্তু আর লো টু মিডিয়ামে রাখা যাবে না, আঁচটাকে সবসময় হাই রাখতে হবে। মুড়িটা ভাজার সময় মনে রাখতে হবে আঁচটাকে হাই রাখতে হবে। চালটা যেহেতু আমার খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে, সেই জন্য আর খুব বেশি সময় লাগবে না চালটাকে ভাজতে। লবণটা গরম হয়েছে বুঝবেন কীভাবে, লবণের মধ্য থেকে একটা চড়চড় আওয়াজ হবে, তখন বুঝতে হবে লবণটা কিন্তু গরম হয়ে গেছে। আবারও আমি একটুখানি চাল দিয়ে দিলাম, দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। লবণের তাপমাত্রাটা যদি ঠিকঠাক ধরা যায় তাহলে কিন্তু মুড়িগুলো সুন্দর হবে। দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুলে যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। আমি এইভাবে স্টেনারে ঢেলে নিচ্ছি। আর এই লবণের মধ্যে বেশি সময় মুড়িটা রাখলে কিন্তু মুড়িটা লাল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এইভাবে লবণটাকে ঝাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু সুন্দর সাদা সাদা ধবধবে মুড়িগুলো হবে। মুড়িটা আমার দেখুন কত সুন্দর হয়েছে একদম। আর এইখান থেকে আমি বেশ কিছুটা বালি, বেশ কিছুটা লবণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই লবণটাকে আবারও ভালো করে একটু গরম করে নিতে হবে। মুড়িগুলো দেখুন কত সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো মুড়ি হয়েছে, দেখুন কত সুন্দর হয়ে গেল। এটাকে কিন্তু এর মধ্যে খুব বেশি সময় সঙ্গে সঙ্গে ঝাড়িয়ে নিতে হবে, নাহলে বালির মধ্যে লবণের মধ্যে থাকলে মুড়িটা সাদা সাদা মুড়ি হয়েছে, একদম দোকানে কেনা মুড়ির মতো। এভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। দেখুন একদম দোকানের মতো মুড়ি। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। ফুলে যাচ্ছে টোল টোল হয়ে। আমি তো এখানে লবণ দিয়ে মুড়িটা ভাজছি। আর এই মুড়িটা ভাজার জন্য লবণটা কিন্তু একটু ছোটো দানা নিতে হবে। আবার বাড়িতে এরকম ছিদ্রযুক্ত থালা থাকে, এই থালার মধ্যে মুড়িটাকে নিয়ে নেব, এতে খুব সহজে লবণটা আলাদা হয়ে যাবে। মুড়িগুলোকে আমি লবণটা ঝাড়িয়ে নিয়েছি, এভাবে আমি সব মুড়িগুলোকে ভেজে নেব। দেখুন দু একটা মুড়ি লাল হয়ে গেছে, নাহলে কিন্তু একদম দোকানে কেনা মুড়ির মতোই হয়েছে। এগুলোকে এবার একটু চালিয়ে নিতে হবে। চালিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বাজার থেকে কিনে মুড়ি খেতে হবে না, একদম দোকানে কেনা ফ্রেশ মুড়ির মতোই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম ফ্রেশ মুড়ি, কোনোরকম কোনো কিছু কেমিক্যাল ছাড়াই। আমার এইরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাজে দেবে বা অনেক উপকারী হবে। যদি উপকারী হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।